ঈদ উল আজহার ছুটির মধ্যেই অভাবনীয় সাড়া ফেলেছে জাতীয় নাগরিক পার্টির ক্রাউড ফান্ডিং কার্যক্রম। গত 6 দিনে কয়েক লাখ টাকা জমা হয়েছে এনসিপির অ্যাকাউন্টে। আমরা কি বলবো যে ৭১ আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে ৭১ বাদ। জাঁকজমকপূর্ণ আত্মপ্রকাশের পর যতটা প্রত্যাশা করা হয়েছিল, দল হিসেবে এনসিপি ততটা এগোতে পারেনি। নাবালক বলা হয়, বাচ্চা কাচ্চা বলা হয়, এই দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় এটা পরিবর্তন করা উচিত। মানে এনসিপিকে নিয়ে যে একটা মানে বিভিন্ন ধরনের খাতে ফেলার, যে আপনি ধরেন কখনো জামাতের সাথে আমাদেরকে জড়িয়ে ফেলা হয়, কখনো বলা হয় যে আমরা নির্বাচনকে ভয় পাই, কখনো বলা হয় অনিবন্ধিত দল আমাদেরকে। ওইটা করার জন্য? কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। শুধুমাত্র আমি বলেছি যে আমি আজকে কি বিষয়ে এখানে তাদের কাছ থেকে আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। এই 12 ভাতারিরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। এই 12 ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে। প্রবাসীদের টাকা খাইছে, বিএনপির টাকা খাইছে, আওয়ামী লীগের টাকা এখন খাচ্ছে, আমার ছোট দল আমজনতার দল আমার টাকাও খাইছে। ইউনুস যেমন ওখান থেকে ব্যাক করছিল আগে ওনার প্রথম পলিটিক্যাল পার্টি থেকে, উনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করছে। আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি আসলে এতিম হয়ে গেল। এনসিপি তো নিজের কথা কয়, গাইড জোরে কথা বলতো। এনসিপির লিডারদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন, এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত। না, আপনারা শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি। কিভাবে আপনারা ধরে রাখবেন আপনাদের দুর্গ, আপনাদের প্রতিরোধ? আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে আসছি। সবচেয়ে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের অবদান অনেক বেশি। আমরা একটা ছোট রাজনৈতিক দল, একটা ছোট নেতা হলেও আমাদেরও তো একটা অবদান আছে। দর্শক, লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকের কথা আপনারা সবাই কম বেশি জানেন। এখন বিএনপির কিছু নেতাকর্মীরা বলতেছেন ডক্টর ইউনুসের সাথে যখনই তারেক রহমান বৈঠক করছেন ঠিক তারপর থেকেই এনসিপি এতিম হয়ে গেছে। এখানে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকের সাথে এনসিপির এতিম হওয়ার কি সম্পর্ক, সেই বিষয়টি যদি আপনি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইউনুস যেমন ওখান থেকে ব্যাক করছিল আগে ওনার প্রথম পলিটিক্যাল পার্টি থেকে, উনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করছে। আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি আসলে এতিম হয়ে গেল। সার্জিস আলমের একটি ভিডিও আপনারা সবাই কম বেশি দেখছেন, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করছেন। সেই ভিডিও ফুটেজটি দেখার পর নেটিজেনরা বলতেছেন সার্জিস আলম তখন বলল এক কথা, এখন বলতেছে আরেক কথা। তখন বলল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক ট্যালেন্টেড, তিনি একজন ভালো মানুষ, কিন্তু সেই সার্জিস আলম এখন বলতেছেন ভিন্ন কথা। সেই পরিপ্রেক্ষিতে আম জনতা পার্টির চেয়ারম্যান তারেক বলতেছেন এনসিপির সার্জিস আলম সহ যারা আছেন তারা 12 ভাতারি। তো উনি 12 ভাতারির ব্যাখ্যাটা এমন ভাবে দিছে আপনারা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তারেকের সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ফুটেজটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। এই 12 ভাতারিরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। এই 12 ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে। প্রবাসীদের টাকা খাইছে, বিএনপির টাকা খাইছে, আওয়ামী লীগের টাকা এখন খাচ্ছে, আমার ছোট দল আমজনতার দল আমার টাকাও খাইছে, নুরুল হক নুরের দলের টাকা খাইছে, জামাতের টাকা খাইছে, কার টাকা খায় নাই। এই 12 ভাতারি বলে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। এদের মতো নির্লজ্জ এবং বেহায়া কেউ আছে? হ্যাঁ, জামাতের কাছ থেকে গাড়ি নিয়ে বলে জামাত নেতা তারে গাড়ি দিছে। জামাত নেতা তোমার গাড়ি দিছে কেন বলো? হাসনাত তো জবাব দিতে পারে নাই এখনো। ওর প্রথম মিটিং, গণঅভ্যুত্থানের প্রথম মিটিংটাই ছিল শ্রমিক লীগ নেতার বাসায়। ও তো প্রথমেই লোভ সামলাতে পারে না, শ্রমিক লীগ নেতার বাসায় ঢং ঢং করে গিয়ে মিটিং করতেছে। হ্যাঁ, ও আওয়ামী লীগের বিদ্বেষ। আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। এই হলো অবস্থা। তো এই সব 12 ভাতারিদের কথা আমাদেরকে বললেন না। আর এই দলটাও আসলে 12 ভাতারি। এখানে সমকামী ঢুকে গেছে, নাস্তিক ঢুকে গেছে, বাম,
এরা গোসল করে না ঠিক মতো, বুঝছেন? বামদের একটা কথা আছে, এরা যখন নাকি রাগে শীতে তখন 3 দিন নাকি গোসল করে না। তো এরা এই সব অপবিত্র দিয়ে ভরে গেছে হলো এনসিপি। প্রিয় দর্শক, বিএনপির আরো একজন নেতাকর্মী বলতেছেন এনসিপি এখন এতিম হয়ে গেছে। আমরা কি বলবো যে ৭১ আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে ৭১ বাদ মতামত। আমরা যদি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা অনেকেই বলছি কনস্টিটিউশন ছিঁড়ে ফেলবো, পুড়িয়ে ফেলবো, নতুন কিছু করে ফেলবো, কিন্তু যদি যে কনস্টিটিউশনটা ভুল ভ্রান্তি আছে, কিন্তু যে কনস্টিটিউশনটা আমাদের আছে এটা লিবারেল ডেমোক্রেটিক একটা কনস্টিটিউশন। যদি আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি তাহলে আমার অধিকার ততক্ষণ পর্যন্ত আমি খাটাতে পারি যতক্ষণ পর্যন্ত আমার অধিকার আপনার অধিকারের উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। আমরা দেখলাম ফেব্রুয়ারি 14 ভ্যালেন্টাইন্স ডে ভাই আমাদের সাংস্কৃতিক অংশ না, সব কিছু আমি মানছি, কিন্তু আপনি যদি করতে চান আমি কি আপনাকে থামানোর? আমরা দেখলাম সরকারের ভেতর থেকে তৌহিদি জনতা কে কাকে চেনে ভাই? বললেই হলো, একটা নাম বলে দিল তৌহিদি জনতা। কালকে মোশাররফ ভাই বললো তৌহিদি জনতা, ববি আজাদ তৌহিদি জনতা, কি বলে না মশিউর তরুণ তৌহিদি জনতা বলে দিল, হয়ে গেল। কারণ এই তৌহিদি জনতা নামে তো করছে, এই নামে যে করছে সেগুলোরও কিছু এগেন আজকে ইন্টারনেটের যুগ, তো তরুণরা বা বিবেকবান যে জনগণরা আছেন তারা অলরেডি ছবি দিয়ে পরিচয় দিয়ে ইন্টারনেটে দিয়ে দেয়। এবং আমরা দেখেছি যে তৌহিদি জনতার নামে একজন হ্যারাস করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাকে যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলো, যারা ছাড়িয়ে নিয়ে আসলো ফুলের মালা দিয়ে, টুপি পরিয়ে, পবিত্র কোরআন তার হাতে দিয়ে কোরআনের অবমাননা করেছে, এটা যারা করলো তাদের পরিচয় পত্র বেরিয়ে গেল যে তারা এর আগে হিজবুত তাহরির না কিসের সাথে জড়িত ছিল। সেটা নিয়ে কি আলোচনা হলো? যেটা আমি মেইন আসতে চাচ্ছিলাম যে ফেব্রুয়ারি 14 আপনি ভালো পছন্দ করেন, আমি পছন্দ করি না ভাই, ঠিক আছে, সেটা আমার পার্সোনাল বিষয়, কিন্তু আপনি আপনার সরকারের অংশ হয়ে উপদেষ্টা হয়ে যখন যদি বলেন যে এটা করতে পারবেন না, এটা করা নিষেধ বা এটা করা মানা, বা জুলাইয়ের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন, যদি আপনি এইটা করেন তাহলে আপনি এই তৌহিদি জনতা বা যেটাই নাম বলেন না কেন একটা নকল নাম দিয়ে আপনি একটা একটা এক্সট্রিমিস্ট, একটা টেররিস্ট টাইপের একটা আইডিওলজি আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন, সেটাকে তো আপনি বাতাস দিয়ে দিচ্ছেন। ফুলের দোকান ভেঙেছে, ফুলের দোকান ভাঙছে 21শে ফেব্রুয়ারি, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে 21শে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি। 31শে ফেব্রুয়ারির এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো বড় বড় কর্পোরেশন টিভিতে অ্যাড দেয়নি 21শে ফেব্রুয়ারির। আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন? আমরা কি ভুলে যাব 26শে মার্চ? আমরা কি বলবো যে ৭১ আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে ৭১ বাদ, বাংলা ৭১ ভুলে যাবো, আমরা বাংলাদেশ ভুলে যাবো, জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের ইতিহাস কালচার কিচ্ছু সম্বন্ধে কিছু জানে না, তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ করবো, আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ কত নাম্বার রিপাবলিক করবো, রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না। তাদের কথা শুনে আমরা পুরো বাংলাদেশের ইতিহাস ভুলে যাবো। ফাজলামি শুরু করেছে। এই পুরো জিনিসটা তরুণদের দোষ না, রাজনৈতিক দলের দোষ না, কারোর দোষ না। এই যে কথা হচ্ছে বিএনপির লোকজন লুটপাট করছে বা চান্দা তুলছে, কেন ভাই আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ থামিয়েছে? বিএনপি আমার দল না ভাই, বা বিএনপির জায়গা থেকে তো বিএনপি একটার পর একটা বহিষ্কার করছে যাদেরকে ধরা পড়ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন, মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে এই যে দলটা আসছে, এই সরকারি সাপোর্টে যে দলটা আসছে, এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায়। আপনি বলেন আপনি মিডিয়া চালান, আমি আপনাকে এখানে স্পটে ফেলতে চাই না, বাট আপনি বলেন আপনার চ্যানেল কয়বার রিপোর্ট করেছে? এই যে আপনার শোতে বসে বা যে কোনো শোতে বসে বড় দেখে বলেছে এখানে বিএনপির লোকজন করছে ভাই, আমি না করছি না, কিন্তু তারা বহিষ্কারও করছে, সেখানে তাদেরকে আমি সাধুবাদ জানাই। যদি তারা বহিষ্কার না করতো আমি তাদেরকেও শক্তভাবে নিন্দা